হযরত মূসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মূসা বলতে আছে, পাথর তুই কেন কান্দোস? বলে আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ কাঁদতে কাঁদতে নকল মাওলার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দাও, একটু ক্ষমা করিয়া দাও। মাওলা যখন জাহান্নামকে নাজাত দিয়া দেয়, একটু আল্লাহর কাছে কইয়া দেয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, ওই পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মূসা সুসংবাদ জানাইয়া নবী থেকে মাফ করিয়া দিলাম, ক্ষমা করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করছে। পাথর বলছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করছে, নিশ্চিত আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? মাওলা তো মাফ করিয়াই দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন দেখো নাই। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে কান্দে জারি করিয়া দিছে। তুমি কি দেখো নাই? তোমার আমার নবী আলাইহিস সালাতু তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া লিসাউফি আজিজুকা আজিজুল মিরসাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তিনি গেলেন, নবী নামাজরত অবস্থায়, আর নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতে আছেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, পাতিলের মধ্যে ঘুম ঘুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন কান্না শুরু করছেন, তার কলব থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বার হইতে আসিল। সেই আমার নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, যার আগিলা পিছলা সব মা, সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা? আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গাল মোবারকের কালো দাগ পড়াইয়া ফলাইছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সবাই বলে, হযরত আপনি অপারেশন করলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। হযরত বললেন, বাবা চক্ষু অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে। যেই অপারেশন আমার নামাজ কাজা করবে, এরকম অপারেশন আমার কোনো দরকার নাই, এবং চোখের কোনো প্রয়োজন।
ডাক্তার পাওয়া গেছে, বলছে আপনার নামাজ কাজা হবে না, আপনার নামাজ কাজা হবে না। ফজরের পর অপারেশন হবে, জোহরের নামাজ পড়তে পারবেন। গম্ভীর রহমতুল্লাহ বলেন, হে আমার সাথীরা, আমি কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবো? হাদিসের মধ্যে আছে অন্ধের কাছে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবে না। যদি আমি অন্ধ হয়ে উঠতে পারি, হয়তো মাওলা ইউসুফ আমাকে মাফ করিয়ে দিবে। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাবা শরীফের সাথে মাথার টাকা আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে, মাওলা রে, যদি আমি আব্দুল কাদেরকে তুমি কিয়ামতের ময়দানে মাফ নাই করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, কত ইজ্জত করে, আর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, ওই লজ্জা তো আমি সহ্য করতে পারবো না। বাবারে সুন্না পাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কাসওয়া। আসলে আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, দুনিয়ার চিন্তা চিন্তা তোমাকে আমাকে অন্ধ করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা চিন্তা তোমার আমার কলমের শক্ত বানাইয়া ফেলাইছে রে বাবা। সারাদিন দুনিয়া ঘুম থেকে ওঠার পরে চাকরি, নৌকরি, ব্যবসা বাণিজ্য, এই টাকায় পয়সায় জায়গায় জমি, এরকম করতে করতে তো এরকম করতে করতে ঘুমাইয়া পড়লাম। আবার ঘুমের থেকে ওঠার পরে একই কাজ, ঘুমের থেকে ওঠার পর আবার একই কাজের পিছনে লাগিয়ে যায়। এই ব্যবসায়ী বাণিজ্য, টাকায় পয়সা, কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো? আজকে গোয়াল ঘরের থেকে গরুটার নামে সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, এই অবস্থায় গোয়াল ঘরে ঢোকে, আবার ওঠার পরে একই কাজ, আবার ওঠে আবার একই কাজ, আবার ওঠে আবার একই কাজ। ঠিক আমরা কিছু মানুষ আছে গরুর মতো, ঘুম থেকে উঠিয়ে রিক্সা, ঠেলা গাড়ি ঠেলা শুরু করি, কাজ করা শুরু করি, দোকানদারি করা শুরু করি, ব্যবসা বাণিজ্য করা শুরু করি। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, আমি কি করতে আছি? মাওলা আমাকে মাফ করলো কি করল না? আমার মাওলা আমার খুশি না বেজার? আমার মাওলা আমার খুশি না বেজার? বাবারে